নমস্কার বন্ধুরা, আজকে তিতকলা আলু দিয়ে বড়ি করব। কি করে করব দেখুন। আর এদিকে কড়াইয়া বয়া দিয়েছি, কড়াই সরষের তেল দিয়ে দিছি। তেলগুলো গরম হয়ে গেছে, তেলে বেটে দিয়েছি। দুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজ দিয়ে কত মশলা দিলে দিয়েছি সুন্দর করে। এদিকে মা তিতকলা আলুগুলো কেটে দিয়েছে, আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হইব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই যে তিতকলা আলুগুলো কড়াই দিয়ে দিতেছি। দিয়ে উল্টে পাল্টে দিতেছি। হলুদ দিয়ে দিতেছি। এদিকে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এগুলো লাড়ে দিতেছি যাতে সবজি গায়ে হলুদ লবণ লাগে। এই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এক ফিট আর ফিট লাগিয়ে দিয়েছি। এইদিকে সয়ের বেশি ভাজা সিদ্ধ করে দিচ্ছি। সয়ের বেশি সিদ্ধ হয়ে গেছে, নামাই নিচ্ছি। আর একটু উল্টে পাল্টে দিতেছি। একটু একটু করে লাগতেছি, ভাজাগুলো হইতেছে। সয়ের বেশি ভাজা দিয়ে দিতেছি। দিয়ে উল্টে পাল্টে দিতেছি আবার সবজির লগে মিলে সবজি, কারণ সিদ্ধ বেশি যদি লগে দিয়ে দিই শক্ত হয়ে যাবো গা। এদিকে জিরা ধনিয়া দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে দিতেছি। সুন্দর করে দিয়েছি যাতে সবজি গায়ে লাগে, জিরা ধনিয়া আর লঙ্কা গুঁড়া। এদিকে ভাজা প্রায় কমপ্লিট, আটরে নামাই নেব। ভাজা হয়ে গেছে, নামাই নেব। বাড়ির ঢেলে লেতেছি। এই যে তিতকলা বড়ি নামাই নিচ্ছি। আর তিতকলা বড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।